আসলে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য এবং পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিকাশের জন্য দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য আমরা গত বছর থেকে রাশিয়ার এই মেলায় অংশগ্রহণ করছি। ইতিমধ্যে আমরা রাশিয়ার পর্যটকদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। এদেশে পর্যটকরা বাংলাদেশকে আসতে চান, বাংলাদেশে যেতে চান, খুবই আগ্রহী তারা। বস্তুত রাশিয়ার পর্যটকরা বাংলাদেশের সাধারণত তারা সমুদ্র এবারের মেলায় আমরা পর্যটকদের কাছ থেকে প্রচুর আগ্রহ পাচ্ছি। তারা প্রচুর আগ্রহ দেখাচ্ছে আমাদের দেশ সম্পর্কে, বাংলাদেশে ভ্রমণের জন্য বিভিন্ন বিষয়ে তারা জানতে যাচ্ছে, যেমন নদীভিত্তিক প্রচুর সাড়া দেখাচ্ছে আমাদের এই বাংলাদেশ প্যাভিলিয়নের ব্যাপারে, এবং তারা অনেক আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ভ্রমণের জন্য। এবং আমাদের দেশে বাংলাদেশে প্রচুর নদী রয়েছে, নদীকেন্দ্রিক এই পর্যটনের বিকাশের জন্য এ ধরনের নদীকেন্দ্রিক ভ্রমণে আগ্রহী পর্যটকও দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, বিভিন্ন ধর্মীয় ভিত্তিক আকর্ষণ রয়েছে, সেগুলির জন্য পর্যটকদের আগ্রহ দেখা যাচ্ছে। তাছাড়া বীচ তো রয়েছে, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানেও পর্যটনের জন্য রাশিয়ার পর্যটকদের আগ্রহ দেখা যাচ্ছে। আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে এদেশ থেকে আরও অনেক পর্যটক সংগ্রহ করতে পারবো। আর বস্তুত ভারতের যেহেতু রাশিয়ান পর্যটকের সংখ্যা অনেক বেশি, সমগ্র ইউরোপীয় পর্যটকদের অর্ধেক অংশই ভারত ভ্রমণ করে। তো আমরা আশাবাদী যে ভারতে যে সমস্ত পর্যটকরা যায় তারা অবশ্যই বাংলাদেশেও তারা ভ্রমণে আগ্রহী হবে, এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়াটা তাদের জন্য সহজতর হবে। দেশ ভ্রমণে রাশিয়ার পর্যটকদেরকে আরও বেশি উৎসাহী করে তোলার জন্য আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে তার মধ্যে অবশ্যই আমরা ইতিমধ্যে রাশিয়ার পর্যটকদের জন্য আমরা আগমনী ভিসা দিচ্ছি, অনারেবল ভিসা দিচ্ছি। তাছাড়া আমরা যে দূতাবাসের মাধ্যমে যে ভিসা দিয়ে থাকি সেই ভিসা পদ্ধতিটাও সহজীকরণের উদ্যোগ সরকার গ্রহণ করেছে। আরও কীভাবে সহজ করা যায়, আরও তারা যাতে আরও সহজভাবে ভিসাটা পেতে পারেন সেটার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। তবে আমাদের এখানে যে ভাষার যে একটি প্রতিবন্ধকতা রয়েছে কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, এটি যদি দূর করা যায়, ভাষার ব্যারিয়ারটা যদি দূর করা যায়, প্রতিবন্ধকতা, তাহলে হয়তো আমাদের আরও বেশি পর্যটক আকর্ষণে করা সম্ভব হবে। তাছাড়া রাশিয়ার যে সমস্ত প্রিন্ট এবং অনলাইন মিডিয়াগুলো রয়েছে তারা যদি বাংলাদেশের প্রচারে উদ্যোগ গ্রহণ করে এবং বিভিন্ন কভারেজ তারা দেয় এবং বিভিন্ন লেখা তারা প্রকাশ করে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলিকে তুলে ধরে, তাহলে আমরা মনে হয় আরও আমাদের দেশকে রাশিয়ার পর্যটকদের মাঝে আরও জনপ্রিয় করে গড়ে তুলতে পারব। সেক্ষেত্রে